বিয়ের 4 বছর পর স্বামীর পকেটে হাত দিয়েছিলাম। সে দেখে বলল, তুমি কেন আমার পকেটে হাত দিয়েছো? আসলে আমি দেখছিলাম টাকা আছে কি না। ঠিক আছে, তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তার পকেটে কি আমি হাত দিতে পারি না? আমি তার স্ত্রী, আমার তো রাইট আছে তার পকেটে হাত দেয়া, তাই না? এমন না যে আমি কখনো তার পকেট থেকে টাকা নিয়ে এদিক সেদিক করেছি। 4 বছরে কখনো বলতে পারবে না তার পকেটে আমি হাত দিয়েছি। তার কথা শুনে মনে হলো আমি তার জীবনে কেউ না। আমি পরের বাড়ির মেয়ে, পরই হয়ে রইলাম, তার আপন হতে পারলাম না। সে ঘরের ভিতরে চিল্লাপাল্লা শুরু করে দিল, আমি কেন পকেটে হাত দিয়েছি। তার চিল্লাপাল্লা শুনে তার মা দৌড়ে আসলেন এবং এসে বললেন, সাপুয়ান, কি হয়েছে, চিল্লাছো কেন? সে বলল, মা, ও আমার পকেটে হাত দিয়েছে। তার মা বলল, আমি আগেই তোর বাবাকে বলেছিলাম এই ছোটো লোকের বাচ্চাকে বাড়ির বউ না করে আনতে। তোর বাবা আমার কথা শোনেনি, তার ফল এখন ভোগ করতে হচ্ছে। ওরা ছোটো লোক যাক, ওরা কখনো কি টাকা পয়সার মুখ দেখেছে? বিশ্বাস করেন, এই 4 বছরের সংসারে আমি কখনো কাউকে না বলে একটা জিনিসও হাত দিয়ে ধরিনি এবং নেইনি। তারপরে আমার সেই কথাই শুনতে হলো। ঠিক আছে, আমার স্বামী প্রতিবাদ করবে কি, সেই তো আরও উস্কে দিয়েছে তার মাকে। ঠিক আছে, তার মা আসার সাথে সাথে এভাবে বলল, আর তার মা তার মুখে যা আসলো তাই আমাকে শোনালো। ঠিক আছে, আমাকে সে দেখতে পারতো না। আমি মানিয়ে নেওয়ার হাজারো চেষ্টা করি, এখনও করে যাচ্ছি। মেয়েদের সংসার একবার ভেঙে বাবার বাড়িতে চলে গেলে সেই মেয়ের কোনো মূল্য নেই। ডিভোর্সি মেয়েরকে কখনো কেউ দাম দেয় না, ভালোবাসে না, এটা আমার জানা আছে। আমি চেষ্টা করছি ভালোবেসে সংসারটাকে আগলে রেখে নিজে একটু সুখে থাকতে, স্বামীর ভালোবাসা পেতে, কিন্তু আমি সেই ভাগ্য করে পৃথিবীতে আসিনি, তাই আমার স্বামীর ভালোবাসা আমি পাইনি, কখনোই না। আমার সবটা দিয়ে তাকে ভালোবেসেও আমি তার মন পাইনি। তাহলে সাধারণ পকেটে হাত দেওয়া নিয়ে সে আমাকে বলতে পারে না, তুমি আমার পকেটে কেন হাত দিয়েছো? তার মানে কি আমি তার জীবনে কি কেউ না? আমি তার আপন হতে পারিনি? এখানেই বোঝা যায় আমি জীবনেও তার কখনো আপন হতে পারবো না। আমার সারাটা জীবন এভাবে কেটে যাবে। ঠিক আছে, আসলে পরিবারের যদি স্বামী ভালো না বাসে তাহলে সেই সংসারের কেউ সে বউটাকে মূল্য দেয় না, কখনোই না। এটা আমার জীবন দিয়ে প্রমাণিত। কারণ আমার স্বামী আমাকে ভালোবাসে না বলে আমার শ্বশুর শাশুড়ি সবাই খোঁচা মেরে কথা বলে, ঠিক আছে, আঘাত করে, আমার বাবা মা তুলে খারাপ ভাষায় কথা বলে। ঠিক আছে, তারা আমাদের থেকে একটু অবস্থা ভালো বলে আমাকে যা নয় তাই ভাষায় কথা বলে। আমি মুখ বুঝে সহ্য করে নিই, কিছু করার নেই। তাদের মুখে মুখে জবাব দিলে শেষ পর্যন্ত আমার হবে এই বাড়ি ছাড়া, বাড়ি ছাড়তে হবে। কারণ তারা তাই চাই, যাতে আমি সহ্য না করতে পেরে এই বাড়ি ছেড়ে একাই চলে যাই। দোষটা আমার হোক যে আমার চরিত্র ভালো না, খারাপ। ঠিক আছে, অনেক চেষ্টাই করে আমার শাশুড়ি আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর, আমাকে রাত দিন পরিশ্রম করায়, গাধার মতো খাটায়। তারপরে মুখ বুঝে সব সহ্য করে নিই, করে যাই, কিচ্ছু করার নেই, মেনে নিতে হবে। এটা মেয়েদের জীবন। মেয়েদের জীবন হলো বান্দির জীবন, সারাটা জীবন খেটেই যাবেন কিন্তু কোনদিন কারো মন পাবেন না, এটাই মনে বুঝাই। আর নিজের কষ্ট লুকিয়ে সারাটা দিন কাজকর্ম করি, তারপরেও আশায় থাকি আজ হয়তো সে একটু হেসে কথা বলবে, একটু ভালোবেসে বুকে টেনে নেবে। আমার সেই আশাটা আর কখনো পূরণ হয় না, সে স্বপ্নই রয়ে যায়, সেই স্বপ্ন আর সত্যি হয় না। সে ঘরে এসেই ঝাড় মেরে কথা বলবে, ঠিক আছে, হাসি মুখ তো দূরের কথা, এমন একটা কথা বলবে যেটুকু মন ভালো থাকে সেটুকু বিষিয়ে দেয়। তার কথা এত ধার, এত তেজ, আসলে সে আমাকে একটু সহ্য করতে পারে না। বুঝি না কেন এমন করে। আমার শাশুড়ি চাই অন্য কেউ আসুক তার সংসারে, আমি যেন তার ছেলেকে ছেড়ে চলে যাই, তার ইচ্ছা।
আরও বড় ঘরে ছেলেকে বিয়ে দেবে, বড় লোকের মেয়ে আনবে, তারা যেন তাদের সব কিছু দেয়। আমাদের বাড়ি থেকে তেমন কিছু দিতে পারে না, ঠিক আছে? তাই আমার উপর তার অনেক রাগ, ক্ষোভ, জেদ, ঠিক আছে? আমাকে দিয়ে সেই জন্য বাড়ির সব কাজকর্ম এভাবে করায় যাতে আমি সহ্য করতে না পারি। আঘাতে আঘাতে আমাকে শেষ করে দেয়। আমার এমন কোনো রাত নেই যে আমি কান্না করি না, ঠিক আছে? কিন্তু পাশে যে আমার ঘুম আসে না, ছটফট করি, সেদিকে আমার স্বামী একবার ফিরেও তাকায় না। তার যখন প্রয়োজন ঠিক তখনই সে তার কাজ সেরে সে তার মতো থাকে। আমার সাথে ভালো মন্দ কথাও বলে না, ঠিক আছে? যতটুকু প্রয়োজন সে ততটুকুই আমার কাছে আসে, তার বেশি নয়। যখন তার প্রয়োজন পড়ে, এর বেশি নয়। এর বেশি আমার সাথে সে একটাও কথা বলে না মন খুলে, সংসার বিষয়ক যে কোনো বিষয় কখনোই না। আসলে এই কেমন জীবন পার করছি বুঝতে পারছি না। আসলে আমার মতো হাজারো মেয়ে এরকম সংসার করে যাচ্ছে, কিছু করার নেই, অসহায় নারী, তাই মুখ বুঝে সহ্য করে যাচ্ছে। কারণ সহ্য না করে কোথায় যাবে? ডিভোর্সের ট্যাগ লাগিয়ে বাড়িতে গেলে কেউ ভালো চোখে দেখবে না, যেটুকু ভালোবাসা আছে সেটুকু হারাবে। তাই মুখ বুঝে সহ্য করে বান্দির মতো খেটে মরে সেই স্বামীর সংসারে যে স্বামী অবহেলা করে।